আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি প্লাম কেক তৈরি করব খুবই সহজভাবে। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি টুটি ফ্রুটি, আর এখানে আমি কিছু দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট, কাজু বাদাম, আর সাথে আছে বাদাম, আমন্ড। তো এখানে আমি নিয়ে নিচ্ছি অরেঞ্জ জুস। সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে মিশে নেব। খুব ভালো করে মিক্স করে এটাকে আমি 6 ঘন্টা মতো রেখে দেব। তো আপনারা চাইলে এটা ওভারনাইটও রাখতে পারেন। তো এটা আমি ঢাকা দিয়ে সাইডে করে দিচ্ছি। তারপরে দেখুন তৈরি করে নেব চিনির ক্যারামেল। তো এই ক্যারামেলটা অতি অবশ্যই পারফেক্ট হতে হবে। তো প্রথমে এখানে আমি 1 কাপ মতো চিনি নিয়েছি, আর 2 থেকে 3 চা চামচ মতো পানি দিলাম। খুব বেশি দিতে যাবেন না, অল্প পানি দিলেই এই ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। আর দেখুন একটু মিশিয়ে নিলাম, এখানে আর নাড়ার দরকার নেই। তো ক্যারামেলের কালারটা চলে আসতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে একেবারে মিডিয়ামে রাখবেন। তো এবারে দেখুন আমি নাড়তে শুরু করে দিয়েছি, আর ক্যারামেলের কালারটা দেখুন কতটা সুন্দর চলে এসেছে। তো পানিটা যখন দেবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে নয়তো বন্ধ করে দিতে পারেন। তো তারপরে দেখুন আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। তো এখানে একটা আমি বাটি নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো দুধ, আর দিয়ে দিলাম 2 থেকে 3 চা চামচ মতো তেল, আর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ মতো চিনি গুঁড়ো। তো সমস্ত কিছু দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি 2 কাপ মতো ময়দা নেব, এক্সট্রা স্ট্রেনার নিয়েছি। তো ময়দাটাকে চেলে নিলে কেকটা অনেকটা সফট হবে আর স্পঞ্জি হবে। তো দেখুন এই ময়দাটাকে আমি খুব ভালো করে চেলে নিলাম। এবারে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এটার মধ্যে খুব বেশি ড্রাই ফ্রুট আর নাটস থাকবে, আর সাথে টুটি ফ্রুটি থাকবে, এই কেকটা খেতে অনেকই পছন্দ করবে, আর এমনকি বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে। তো দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর ভিডিওটি শুরুতেই আমি রিকোয়েস্ট করে নিই, ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব আর সাথে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, আর একটি লাইক করে দেবেন। তো আর এখানে আমি দিয়ে দিয়েছি দালচিনি পাউডার, আপনারা চাইলে এলাইচি পাউডারও দিতে পারেন। আর এখানে 10 টাকার প্যাকেটের দুধ দিলাম, সাথে দিয়ে দিলাম কোকো পাউডার। আপনারা কোকো পাউডারটা স্কিপ করে দিলেও কালারটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দিলাম 1 চিমটা মতো লবণ। তো সমস্ত কিছু দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে দেখুন মিশিয়ে নেবার পরে ভিজে রাখা যে ড্রাই ফ্রুট আর সাথে টুটি ফ্রুটি আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এগুলো দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই কাজটি খুব ভালো করে করতে হবে। তো ময়দার কোনো রকমভাবে যাতে লাম্পস না থাকে। তো সব কিছু খুব ভালো করে মেশানোর পরে এখানে আমি ক্যারামেলটা দিয়ে দিলাম। ক্যারামেলটা দেখুন, বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো ক্যারামেলটা একেবারে পারফেক্ট করতে হবে। তো ক্যারামেলটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। তো তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ মতো বেকিং পাউডার, আর সাথে দিয়ে দিলাম বেকিং সোডা। বেকিং সোডার মাপটা একেবারে কম দেবার চেষ্টা করবেন, খুব বেশি দেবার দরকার নেই। আর সাথে দিয়ে দিলাম এখানে ভিনিগার 1 চা চামচ মতো। তো দেবার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি মেশানোর পরে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। তারপরে একটি কেক মোল্ড নিয়েছি, আর এখানে আমি পেপার কেটে কেকটার মোল্ডের মধ্যে লাগিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। তো এবারে আমি কেকের মধ্যে কেক টিনের মধ্যে ব্যাটারটা দিয়ে দেব।
বাবলস হয়ে থাকে একটা কাঠি নিয়ে একটু নাড়িয়ে নিলেই দেখবেন ওপরে যে বাবলটা হয়ে থাকে সেটা সেট হয়ে যায় বা হাওয়াটা বেরিয়ে যায়। তো এখানে খুব ভালো করে কড়াইটা গরম করে নিয়েছি, তারপরে কেক টিনটা বসিয়ে দিলাম। তো এবারে একটু ঢাকনাটা খুলে নিচ্ছি, কারণ সঙ্গে সঙ্গে দিলে ড্রাই ফ্রুটগুলো দেখবেন নিচের দিকে নেমে যায়। তো একটু হবার পরে দিবেন, তাহলে দেখবেন দেখতে খুব সুন্দর লাগবে। তো 20 থেকে 25 মিনিট পরে ফিরে আসবো। দেখুন 20 থেকে 25 মিনিট পর ফিরে আসলাম, কেকটা কতটা সুন্দর হয়ে গেছে। তো এবার ঠান্ডা হয়ে গেলে মোল্ড অফ করে নেব। আর কেকটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই কেকটি ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে। তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।